আমার ভাইরা, আমার ছোট একটা সন্তান 2.5 বছর 3 বছর বয়স আব্দুল্লাহ। আমি যদি আব্দুল্লাহর 2 পা ধরে উপরের দিকে যদি তুলি, ও মনে মনে হাসে, খিলখিল করে হাসে। তার কারণ কি? ও জানতেছে আমাকে যতই উপরে তুলুক না কেন, নিচে আমার বাবার হাত আছে, ঠিক কিনা? ওর এতটুকুন বিশ্বাস, আমার বাবা আমাকে উপরে ঠেলে দিয়েছে, অবশ্যই নিচে ধরবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাসের কারণে এই ছোট সন্তানটা যত উপরে তুলি তত হাসি দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, এরা চিন্তা করে যতই বিপদ হোক, যেই আল্লাহ বিপদ দিয়েছে মুমিনদেরকে ওই আল্লাহ হিফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী যখন ফেরেশতারা বলা হলো তোমার তো এখন মৃত্যুবরণ হবে, আমরা তোমাকে সাহায্য করব। আমার ভাইরা, কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মৌতের মালিক কে? আসতে বলবেন না কে? ইব্রাহিম নবী চিন্তা করলেন আমাকে যতই আগুনের মধ্যে দেওয়া হোক, বাঁচানোর মালিক একজন, তিনি কে? এজন্য দেখবেন যারা মুত্তাকি হবে, বেঈমান বেদুইনরা যদি তাদেরকে ফাঁসির কাষ্ঠেও ঝুলায়, ফাঁসির মধ্যে ঝুলবে, এরপরেও বাতিলের সঙ্গে হাত মিলাবে না, আপোষ করবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম কে যখন ফেরেশতারা বলল, ইব্রাহিম নবী বললেন না না, আগুনের মধ্যে যতই আমাকে নিক্ষেপ করা হোক, যেই আল্লাহ এই পরিবেশ তৈরি করেছেন ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে, ওই আল্লাহই আমাকে হিফাজত করবেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, পুরো শরীরটা যেই রকমের রশি দিয়ে বাঁধা ছিল, বলেন তো রশিগুলো যখন আগুনের মধ্যে লাগবে পুড়বে কিনা? আসতে বললেন কেন? সমস্ত রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু ইব্রাহিমকে আগুন ইব্রাহিমের লোম পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নমরুদ চিন্তা করল, আরে আগুন, তোকে এত জ্বালাইলাম, এত পুরাইলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, কিন্তু তুই কেন ইব্রাহিমের লোম একটাও পুরাইতে পারতেছিস না? আগুন থেকে আওয়াজ আসতেছে, আরে নমরুদ, তুমি কেন তোমার 14 গোষ্ঠী সহ আমার আগুনের মধ্যে আসলে আমি আগুন জ্বালায় পোড়াইয়া ভস্ম করে দিতে পারি, কিন্তু যে আগুনকে আমার মালিক বানাইছে ওই মালিক অর্ডার করেছে পয়গম্বর ইব্রাহিমের যেন একটা গায়ের লোম যেন না পুড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে যখন আগুন স্পর্শ করবে ভাব, আল্লাহ তাআলা আগুনের উপর ওয়ার্ডার নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন, আরে আগুন, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমার পয়গম্বরের একটা লোম যেন না ছিঁড়ে, আমার পয়গম্বরের একটা লোমও যেন না পুড়ে। সুবহানাল্লাহ। আগুনের উপর ওয়াদা নাজিল করলো, কুলনা, আল্লাহ বললেন, ইয়া নারু কুনি, এবার আরে আগুন থেমে যাও। আগুন বললেন, আল্লাহ থামলাম, বুঝলাম, তুমি বললো শীতল হয়ে যাও, কেমন শীতল হব? আল্লাহর কাছে প্রশ্ন করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছে, আল্লাহ কেমন শীতল হব বলেন তো? বেশি ঠান্ডা হলে সমস্যা আছে না নাই? আবার গরম হলেও সমস্যা আছে না নাই?
বেশি ঠান্ডা হলে সমস্যা, গরম হলেও সমস্যা। এবার আল্লাহ উত্তর দিলেন, আরে আগুন কেমন হবেন শোনেন, ওয়াসালামুন ওয়াসালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, শীতল হয়ে যাও। কেমন শীতল? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সালামুন শব্দ ব্যবহার করলেন, বললেন এমন শীতল হয়ে যাও, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ইব্রাহিম নবীর সঙ্গে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যখন ইব্রাহিম নবীকে পরবর্তীতে প্রশ্ন করল, আরে ইব্রাহিম তোমার জীবনের কোন সময়টুকু তুমি আরামে ছিলা? ইব্রাহিম নবী ডেকে বলছিলেন, ওই যে 40 দিন আমি নমরুদের আগুনে ছিলাম, এই 40 দিন আমি বড় আরামে ছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বললেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, ফুলসিরাতের ফুলে নিয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে বললেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। আল্লাহু আকবার। মুসা নবীর সাথে বললেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার পয়গম্বর এটা ছিল আপনার জন্য পরীক্ষা। কিয়ামত পর্যন্ত আপনার নবীকে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। জাতির পিতা বছর বছর পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন? এটা একবারই আল্লাহ পাঠায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক পরীক্ষা নিলেন? কারণ নেতা বানাইবেন কে? আসতে বলবেন না কে? তাহলে নেতা যদি হতে হয় নেতাকে পরিশ্রম করা লাগবে কিনা? কোন আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা করলেন। পরীক্ষা করতে করতে যখন পরীক্ষার সর্বশেষ পর্যায়ে যখন প্রত্যেকটা পরীক্ষায় পাশ হলেন, তখন ওই আল্লাহ পাক সমস্ত মানুষদের নেতা করলেন পয়গম্বর ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতা কেমন? এবার বললেন, হুজুর এতক্ষণ তো ভালোই লাগলো, এবার তো একটু ডিস্টার্ব মনে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনার মোহাব্বত যদি চোরের সঙ্গে হয়, কিয়ামত হবে কার সঙ্গে? আসতে বললেন কেন? কার সঙ্গে? আপনার মোহাব্বত যদি নেশাখোরের সঙ্গে হয়, আপনার অবস্থান হবে কার সঙ্গে? আসতে বলবেন না, কার সঙ্গে? আপনার অবস্থান যদি বেনামাজির সঙ্গে হয়, তাহলে হাসরের ময়দানে আপনাকে তুলবে কার সঙ্গে? আসতে বললেন কেন? কার সঙ্গে? আপনার মোহাব্বত যদি গম চোর, বিড়ি চোর আর রাস্তার কালভার্ট চোরের সঙ্গে হয়, তাহলে হাসর নাসর হবে কার সঙ্গে? এই কথাটা একটু আসতে হয়, ঠিক কিনা? আপনার নেতা সিলেক্ট করেন কাকে নেতা মানবেন। এজন্যই তো ইব্রাহিম নবীকে নেতা মানার কারণে
আজ পর্যন্ত অসংখ্য ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে, ঠিক কিনা বলে? একটা মাত্র কারণ, নেতা ছিল হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেহেতু মূর্তির সঙ্গে আপোষ করে নাই, ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত মুমিন মুত্তাকি যারা হবে, ইব্রাহিমের অনুসারী যারা হবে, এরাও কোনোদিন মূর্তির সঙ্গে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য নেতা সিলেক্ট করবেন। এখানে যদি এই শব্দটুকু বলার পরে আমি যদি পাশ টেনে কেটে যাই, হাসরের ময়দানে আমাকে ধরা হবে। যখন তুমি নেতার কথা বলেছিলে, কোন নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে, এই কথাটুকুন তুমি পাশ কেটে চলে গিয়েছিলে, ওই দিন আমাকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি এই মেম্বার থেকে আজকে আপনাদেরকে জানাই দিতে চাই যে নেতা আদর্শবান নেতা হতে হবে, নেতা হতে হবে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মতো নেতা। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে কখনো কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে গোপনে প্রকাশ্যে রাতের অন্ধকারে যখন যেভাবে মানুষের সামনে দেখো না কেন, এভাবে মানুষের সামনে উপস্থাপনা করে দাও। সুবহানাল্লাহ কয়। আর আপনার নেতা কয়, দিনে যা করছি করছি, রাত্রের খবর যেন কাউরে বলিস না। ঠিক কিনা বলেন? কারণ আপনার নেতা তো গভীর রাত্রে যা করে, এই কাজ সমাজে বললে ভোট চাওয়া তো দূরে থাক, এলাকায় বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতা যার পিছে দৌড়াচ্ছেন অযথা, আপনি একবার ভাবেন, আপনার টাকা খেয়ে, আপনার পয়সা খেয়ে, নিজে পরিশ্রম করে ইনকাম করে চলে আপনি নেতার অনুসরণ করতে যাইয়া যদি আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগে, তাহলে আমার ভাইরা এতটুকুন আপনাদেরকে বলতে চাই, আমি চাচ্ছি আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আমরাও বাঁচি। এজন্যই বলতে চাচ্ছি, যাদের আদর্শ নীতি নৈতিকতা নাই তাদের সঙ্গে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? সেটা যদি নিজের বাবাও হয়, কারণ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন আজর, তিনি ছিলেন মূর্তি পূজারী। বাবার পরেই সন্তানের স্থান। তিনি গদ্দিনাসীন পীর সাহেব হতে পারতেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ন টাকার মালিক হতে পারতেন, কিন্তু তিনি বললেন না, যদিও আমার বাবা মূর্তি পূজা করে, আমি মূর্তি পূজা করব না, কারণ আমার রব হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইব্রাহিম নবীকে এমনি এমনি জাতির পিতা বানানো হয় নাই, এমনি এমনি মুসলমানদের নেতা বানানো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের আদর্শ হবে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমি যদি দেখি আমার নেতার পিছনে ঘুরে আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, আমাকে হাসরের ময়দানে তার সঙ্গে তোলা হবে, আমাকে হাসরের ময়দানে সুদখোরের সঙ্গে তোলা হবে, আমাকে হাসরের ময়দানে গমখোরের সঙ্গে তোলা হবে, আমাকে হাসরের ময়দানে জেনাখোর, ব্যভিচারখোর, জালিম, জুলুমের সঙ্গে তোলা হবে। ওয়াল্লাহি আজকে থেকে নিয়ত করব, এই সমস্ত নেতাদের পিছনে আমরা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে এখান থেকে সরে আসতে হবে, কারণ আপনাকে বাঁচানোর জন্য আমিও চাই। কোরআন দীর্ঘ 30টা পারা বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে, শুধুমাত্র একমাত্র অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের শিফার জন্য কোরআন নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথাগুলো আমরা বললে কারো না কারো গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের পিছপা হওয়া যাবে না, কারণ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করবেন এমন সময়ও তার একটা টেন্ডেন্সি ছিল, আমাকে বাঁচাবেন কে? আর একটু জোরে বলেন কে? এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এখান থেকে নেতা নির্বাচন করা আল্লাহ পাক শিক্ষা দিলেন যে নেতা নির্বাচন করতে হবে ইব্রাহিমের মতো। বাবাও যদি বিপক্ষে যায় তাকেও ছাড় দেওয়া, আসতে বললেন কেন, ছাড় দেওয়া যাবে না আমার ভাইরা। এজন্য আমাদের নেতা হযরতে ইব্রাহিমকে অনুসরণ করে আমরা সামনের জীবন চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে সর্বশেষ মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী আমার বংশে দিবে আদর্শবান নেতা দেখে সর্বশেষ রাহমাতুল লিল আলামিনকে ইব্রাহিম নবী পয়গম্বরের অনুসারের মধ্যে সর্বশেষ নবীকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাঠানো হয় নাই। আল্লাহ পাক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পারেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই তারা 4 রাকাত কাবলাল জুম্মা সুন্নত নামাজ পড়ে নেয়।